আজকে আমরা চলে আসলাম পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে। চলুন দেখা যাক সেখানে আমরা কি কি দেখতে পাই। শুরুতেই সবার চোখে পড়বে তাদের পারিবারিক কবরস্থানটা। সেইখানে কবি জসিমউদ্দিন সহ তার পরিবারের যারা যারা মৃত্যুবরণ করেছে সেখানে সকলেরই কবর আছে। পল্লী কবির কবর কবিতার সেই ডালিম গাছটি এখনও দিব্যি দাঁড়িয়ে আছে, অথচ তার পরিবারের অনেকেই ইতিমধ্যে চলে গেছে। সামনের পাশটা ঘুরে দেখা শেষ করেই আমরা ঢুকে পড়ব গেটের ভিতরে। গেটের ভিতরে ঢুকতেই আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতি পিস টিকিটের মূল্য 20 টাকা নেয়। এইখান থেকে টিকিটটা সংগ্রহ করে আমরা ভিতরে গিয়ে দেখব। শুরুতেই আমরা গেটের পাশের ঘরটিতেই ঢুকলাম। দেখি এখানে কি কি দেখা যায়। কবির ব্যবহার করার সেই পুরনো জিনিসগুলি এখনও রয়ে গেছে। এখানে পুতুল, খেলনা, অনেক কিছুই আছে। এবার আমরা এই ঘরটি থেকে বেরিয়ে সামনে গিয়ে দেখব। সামনে এই কবরস্থানটা জ্বলজ্বল করছে। চলুন দেখি আরো সামনে কি কি আমরা দেখতে পাই। ঘরটি থেকে বেরিয়ে সামনে আমাদের চোখে পড়ছে এইখানটাতে কবির মেজ ছেলে থাকে, সেও তার ফ্যামিলি নিয়ে এইখানটাতেই থাকে। পাশেই আমরা দোলনা দেখতে পাই। এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য যথেষ্ট কিছু না থাকলেও যেটুকু আছে তাতেই বাচ্চারা অনেক আনন্দের সাথে খেলা করতে পারে। এটা হলো কবির বাড়ির ভেতরের থেকে কবরের সাইডটা। এইখানে সেই পুরনো বহুদিনের আম গাছ, অনেক বড় বড় গাছপালা রয়েছে। ভেতরের পাশ থেকে কবরগুলি আরো ভালোভাবে দেখার জন্য আমরা একটু উপরে উঠে যাব। কবির মেজ ছেলে নাকি অনেকটা গাছ প্রেমিক, তাই বাড়ির চারপাশটা গাছপালা দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। নানান ধরনের ফুল গাছ, ফল গাছ, অনেক ধরনের গাছপালাই আমরা ভেতরে দেখতে পাচ্ছি। এখানে পুরোনো দিনের একটা গাছ বাড়ি আছে, যেটাকে আমরা অনেকে ট্রি হাউস বলি। এখানে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে কবির স্মৃতি দেখার জন্য। কবির মেজ ছেলের ঠিক ঘরের পাশটাতেই রয়েছে হাসুমিয়ার পাঠশালা। এখানে আপাতত সাংস্কৃতিক নৃত্য শেখায়। এটা হলো বাড়ির একদম ভেতরের সাইড। এখানে কবির সব ভাইদের ঘর এখানেই অবস্থিত। এটা হলো কবির মেজ ছেলের ঘর, যেটা এখন মধুমালা বাসভবন নামে পরিচিত। আর এটা হলো কবির ঘর, যেই ঘরটাতে কবির বিয়ের রাত্রেই তাদের সব গহনা চোরে চুরি করে নিয়ে গেছিল। আর এটা হলো কবির বড় ভাইয়ের ঘর। এটা হলো কবির মেজ ভাইয়ের ঘর।
এখন আমরা দেখব কবির মা যেখানে ধান বানতো। এই ঘরের পাশটাতেই রয়েছে কবির পুরনো ব্যবহার করা কিছু জিনিসপত্র। দৃষ্টিনন্দন সবুজ ছায়ায় ঘেরা এই কবির বাড়ি। বাড়িতে আসলেই সবুজের সমারোহ, চারিপাশে সবুজ গাছপালা দিয়ে ভরা।